Hello everyone. Good evening to all of you, and welcome back to my channel with a new video. I hope you are all absolutely fit and fine. So, today's topic is article. We are going to learn about articles, right? So, what is article? আমরা স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আমরা শিখব। এবার আমি প্রথমে একটা কথা বলে দিই যে প্রিপোজিশন আর আর্টিকেল, তো এটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে নাম্বার ক্র্যাক করতে, রাইট? আমরা সবাই জানি, যারা এখন ইভেন মাধ্যমিক দেবে এই সামনের ইয়ারে, তাদের জন্য একটা ভীষণ নাম্বার পাওয়ার, নাম্বার ক্যারি করার, নাম্বার ক্র্যাক করা একটা বড় রোল প্লে করে একটা ভাইটাল টপিক কিন্তু আর্টিকেল। তোমরা কোনোভাবেই কিন্তু এই আর্টিকেলটাকে স্কিপ করতে পারবে না, রাইট? আর আর্টিকেল থেকে কিন্তু খুব ভালো মার্কস আসে যদি তোমরা ঠিকঠাকভাবে একটু বুঝে করতে পারো। আর্টিকেল আর প্রিপোজিশন মিলে কিন্তু খুব ভালো নাম্বার একটা ক্যারি করা যায়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা ডু অ্যাজ ডাইরেক্টেড হিসেবেও কিন্তু তোমাদেরকে মাঝে মধ্যে দিয়ে দেয় পরীক্ষাতে, জানি সবাই আমরা। তো চলো আমরা আর্টিকেল সম্পর্কে ফুল ডিটেলসে একদম ভিডিওটা শুরু করি। আর একটা কথা বলে দিই, তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটা একদম স্কিপ করবে না, খুব ইন্টারেস্টিং ভিডিও, এটা কোনোভাবেই তোমাদের কিন্তু ইগনোর করা যাবে না এই টপিকটার বিষয়ে। তো চলো ভিডিওটা শুরু করি, একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। অনেক কিছু ট্রিক্স থাকছে তোমাদের জন্য, যাতে করে তোমরা সবাই খুব ভালো, যারা স্টুডেন্ট আছো, যারা খুব শিখে নিয়েছো আর্টিকেল কী, প্রিপোজিশন কী, তাদেরও একটুখানি প্র্যাকটিস হয়ে যাবে। আর যারা নতুন, যারা এখনও পর্যন্ত কিছু শেখোনি, নিউ কামার, তাদের জন্য কিন্তু অনেক কিছু ট্রিক্স থাকছে। তোমাদের বেশি মাথা না ঘামিয়ে খুব ইজিতে কীভাবে এই জিনিসগুলোকে ক্র্যাক করে নিতে পারো। তো চলো, articles or determiner। আচ্ছা, আর্টিকেলস আর ডিটারমিনার্স বোথ আর সেম নেম, রাইট? দুটোর একই নাম। পরীক্ষার সময় কোনো সময় হয়তো আর্টিকেলের বদলে ডিটারমিনার দিয়ে দিল, সেখানে কিন্তু কনফিউশন হওয়ার কোনো দরকার নেই, আর সেখানে কনফিউজড হবে না একদম। সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল মানেই যা আর ডিটারমিনার মানেও তা। তাহলে হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল হচ্ছে শুনেছি এ অ্যান্ড দি, এই ওয়ার্ডগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার্স। তাহলে কি নাম্বার পয়েন্টে কি এ অ্যান্ড দি, এই যে ওয়ার্ডগুলো, এগুলোকে বলা হয় আর্টিকেল অর ডিটারমিনার। দেখো, অনেকে ভাববে যে এইগুলোকে এত লিখে লিখে পড়ানোর কি আছে, কিন্তু না। দেখো, তোমরা জেনে গেছো, যারা জেনেছো, যারা জানো এই ব্যাপারগুলো, তাদের খুব ভালো, অ্যাজ এ থামস আপ তাদের জন্য। বাট যারা জানো না, একদম যারা নিউ কামার, যারা ছোটো ছোটো বেবি, যারা এখন এই স্কুলে পড়ছো, তারা তো সব কিছু জানো না। তো আমার ভিডিওটা সবার উদ্দেশ্যেই করা, যাতে করে তারা আরও বেশি শিখতে পারে। আর তোমরা যারা জানো তারা খুব ভালো কথা, তোমাদের আবার রিভাইজ হয়ে যাচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো চলো তাহলে আর্টিকেল কোনগুলো বললাম, যে আর্টিকেল হলো এই যে এ অ্যান্ড বি, এই যে ওয়ার্ডগুলোকে, এগুলোকে বলা হচ্ছে আর্টিকেল অর ডিটারমিনার্স। এবারে চলো নেক্সট। আর্টিকেল কিন্তু দুটো টাইপ আছে। এক নম্বর কি, আর্টিকেলের দুটো টাইপ। একটা হচ্ছে ইনডেফিনাইট অর জেনারেল। দেখো, এই যে আর্টিকেল, এই আর্টিকেল কিন্তু দুভাগে ভাগ। এগুলো আমরা প্রথম থেকেই শিখে নেবো, তাহলে আমাদের আর কোনো রকম ভুল হবে না। এই জন্যই আমি পুরো একদম ডিপ থেকে পড়াচ্ছি, ঠিক আছে? অনেক স্যারেরা এমনি ইজিলি এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝিয়ে দেয়, বাট স্টিল আমি কিন্তু সব কিছু একদম প্রথম থেকে নিখুঁতভাবে পড়ানোর চেষ্টা করছি। তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, আই হোপ। তো চলো, এই যে আর্টিকেল কি বললাম, দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনডেফিনাইট অর জেনারেল ডিটারমিনার, আর একটা হচ্ছে ডেফিনাইট অর স্পেসিফিক আর্টিকেল। দুটো টাইপ বোঝা গেল? চলো প্রথমে আমরা ইনডেফিনাইট আর্টিকেলটা দেখে নেব।
ইনডেফিনিট আর্টিকেল। হোয়াট ইজ ইনডেফিনিট আর্টিকেল? কোনো কিছু ইনডেফিনিট আর্টিকেল হয়। দেখো অনির্দিষ্টভাবে বোঝালে, অনির্দিষ্টভাবে বোঝালে মানে কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাবে না। যেমন এক্সাম্পল, ফর এক্সাম্পল, দিস ইজ এ বুক। 2 নম্বর এর মনে রাখার পয়েন্ট কি না, এই আর্টিকেলগুলো শুধুমাত্র এ আর এন হয়, এ আর এন। ইনডেফিনিট আর্টিকেলের আন্ডারে কি পড়ছে? এ আর এন, এই দুটো ওয়ার্ড ব্যবহার হয়। কি হলো? তাহলে মনে রাখার বিষয় কোনটা না, নির্দিষ্টভাবে বোঝাবে ইনফিনিটিভ আর্টিকেল, আরেকটা তোমার কি হবে, এ এবং এন এর ব্যবহার হবে দুটো, রাইট? এর দুটো ক্রাইটেরিয়া মনে রাখবো আমরা। তাহলে ইনফিনিটিভ আর্টিকেলে এ এবং এন বসে, আর কোনো কিছু অনির্দিষ্টভাবে বোঝাতে এ আর এন ইউজ হয়। ঠিক আছে, আমরা জানি অ্যালফাবেট কোনটা, ভাওয়েল কোনটা, পরে আসছি, এক এক করে আমরা আগে দেখে নেব। তো চলো, এরপর কনসোনেন্ট আসছে, ভাওয়েল, কনসোনেন্ট, 6টা লিখে দিলাম। ভাওয়েল কটা? ভাওয়েল হচ্ছে 5টা, ঠিক আছে, 21টা। টোটাল লেটার কটা? টোটাল অ্যালফাবেট কটা? 26টা অ্যালফাবেট। তার মধ্যে ভাওয়েল 5টা, কনসোনেন্ট 21টা। এই যে ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ, এই যে ভাওয়েলগুলো, এই 5টা ভাওয়েল হচ্ছে, এই 5টা হচ্ছে ভাওয়েল। বাকি সমস্ত কিছু হচ্ছে, বাকি 21 যে লেটার আছে, অ্যালফাবেট আছে, সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এটা সবাই জানো কনসেপ্টটা, তো তবুও আমি বলে দিলাম। আগে মনে রাখবে, সবসময় কনসেপ্ট ক্লিয়ার রাখবে। কোনো কিছু জিনিস, গ্রামারের মেন উদ্দেশ্য হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। সব কিছু কনসেপ্টগুলো কিন্তু ফুল ইজিভাবে, খুব ভালোভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে বোর্ডে আমি লিখে দিলাম সবার সুবিধার্থে। অনেকে হয়তো ভাববে যে এইগুলো বলার কি আছে, কিন্তু না, এগুলো সব কিছুই যারা জানে না তারা জেনে যাবে, এই জন্যই আমার লেখার উদ্দেশ্য। তো দেখো এখানে আমি বলে দিলাম ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ, আর বাকি যে 21টা আছে লেটার, সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এবারে বলার বিষয় হলো, এবার এই যে ভাওয়েল 5টা, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েলের আগে আমরা জানি মূলত এই যে ভাওয়েল আছে, এই ভাওয়েল যখন কোনো লেটারের আগে কোনো ভাওয়েল থাকবে, মনে রাখবে তার আগে কিন্তু সবসময় অ্যান বসে। ঠিক আছে, এটা হচ্ছে মেন রুল। এরপরে আরও এক্সেপশনাল কিছু আছে, সেটা আমি পরে আসছি। আপাতত মনে রাখবে যে ভাওয়েলের আগে সবসময় অ্যান বসবে, আর কনসোনেন্টের আগে সবসময় এ বসবে। ফর এক্সাম্পল, অ্যান অ্যাপল, অল টাইম পড়ে এসেছি আমরা, অ্যান অ্যাপল, এই যে বললাম অ্যান অ্যাপল হয়েছে। দেখো এটা ফার্স্ট লেটারটা ভাওয়েল আছে, সো এখানে অ্যান বসেছে। নেক্সট আমরা একটা কনসোনেন্টের এক্সাম্পল, ড্যাশ পেন, এ পেন। ঠিক আছে, দেখো এটা কনসোনেন্ট, পিটা কনসোনেন্ট, তার আগে অ্যান বসেছে, বোঝাতে পারলাম? এটা হচ্ছে বেসিক রুল। এটা বেসিক রুলস, যেটা আমরা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, যে ভাওয়েলের আগে অল টাইম অ্যান বসবে আর কনসোনেন্টের আগে অল টাইম এ বসবে। এরপর কিছু এক্সেপশন, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়া থাকে, তাহলে সেখানে কি বসবে? এ বসবে। এন এর বদলে এ বসবে। ঠিক আছে, কি বললাম? ইউ অথবা ওয়া যদি থাকে কোনো সাউন্ডের ক্ষেত্রে, ফর এক্সাম্পল দেখো ড্যাশ ইউনিভার্সিটি, এটা বলেছিলাম ইউ,
ড্যাশ ইউনিভার্সিটি। দেখো ইউটা তো একটা ভাওয়েল, আমরা সবাই জানি যে ইউ একটা ভাওয়েল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি রুলস ওয়াইজ এটা কি হওয়া উচিত ছিল, অ্যান হওয়া উচিত ছিল, কেন কি এটা ভাওয়েল। বাট এখানে কিন্তু এটা রং, এটা অ্যান হবে না, এর পরিবর্তে কি হবে, এ হবে, এটা রাইট, এ বসবে। কেন বোঝাতে পারলাম, উচ্চারণটা হচ্ছে ম্যাটার করে এখানে। এই যে উচ্চারণ বলেছি, এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। কোনো ভাওয়েল উচ্চারণের সময় যদি সেটা তোমার ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ হয়, তার আগে কিন্তু অল টাইম এন এর বদলে এ বসবে। আর একটা এক্সাম্পল পয়েন্ট একটা কি আছে, কোনো কনসোনেন্ট যদি ভাওয়েল এর মতো উচ্চারিত হয়, তার পূর্বে এর বদলে এন বসবে। দেখো সেটাই আমি কি বলেছিলাম, যে উচ্চারণটা অনেকখানি ম্যাটার করে। তখন যদি সেই কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয়, সেক্ষেত্রে এন বসবে। আর এখানে যদি কনসোনেন্টের কোনো উচ্চারণ যদি ভাওয়েলের মতন হয়, আমরা যখন উচ্চারণ করব, প্রোনাউন্সিয়েশন করব, যখন আমাদের প্রোনাউন্সিয়েশন করার সময় সেই উচ্চারণটা যদি ভাওয়েলের মতো শোনায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এর বদলে অ্যান বসবে, রাইট। ফর এক্সাম্পল, ড্যাশ ইউরোপিয়ান। দেখো এটা কি, এ ই আই ও ইউ, তিনটে ভাওয়েল, পাঁচটা ভাওয়েল, রাইট। তো এখানে দেখো ইউ আসছে, এখানে বলেছি আগে যে ইউ থাকলে সেক্ষেত্রে অথবা ওয়া থাকলে সেক্ষেত্রে এ বসবে, এখানে হবে, দেখো এ বসবে। ইজ এ, দিস ইজ ড্যাশ ইউজফুল বুক। দেখো এখানে কি আছে, দিস ইজ ড্যাশ ইউজফুল বুক, কি হবে, ইউ আছে। অ্যাকচুয়ালি রুলস ওয়াইজ এটা কিন্তু ইউ এ ই আই ও ইউ থাকলে এটা ভাওয়েল, ওর আগে অ্যান হওয়ার কথা, বাট স্টিল ইউ আছে। আমি কি বলেছিলাম আগের আমাদের ক্রাইটেরিয়াতে কি ছিল, যে ভাওয়েল যদি কোনো সময় প্রোনাউন্সিয়েশন করার সময় তার সাউন্ডটা যদি ইউ অথবা ওয়ার মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে কিন্তু এর বদলে অ্যান এর বদলে এ বসবে। দেখো এখানে কিন্তু এ বসবে, বুঝতে পারলাম। এই হচ্ছে দুটো মোট টোটাল ক্রাইটেরিয়া, এই দুটো কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা, এটা একটা মানে কি বলবো, মনে রাখার ট্রিক্স। তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, কোনো সাউন্ড, কোনো কিছু ভাওয়েল যখন উচ্চারণের সময় ইউ অথবা ওয়ার মতন শোনাবে, তখন সেক্ষেত্রে আমরা সেই ভাওয়েলটাকে আমরা অ্যান ইউজ না করে এ ইউজ করব। আবার কোনো কনসোনেন্টের সাউন্ড যদি তোমার উচ্চারণের সময় যদি তার সাউন্ডটা যদি ভাওয়েলের মতো শোনায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর বদলে অ্যান বসবে। এই মোট দুটো হচ্ছে টপিক, এটা মাথা রাখলে পৃথিবীর সম্রাট। বোর্ডে আমি কতগুলো আর্টিকেল নিয়ে নিয়েছি, একবার প্র্যাকটিস করে নিই, আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো, তাহলে বুঝবো তোমরা কতটা কি ঠিক করেছো, সেগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ওকে, চলো এখানে কটা নিয়েছি, 1 2 3 4 5, পাঁচটা আমি এখানে এক্সাম্পল নিয়েছি। তো পাঁচটার মধ্যে তোমরা কত নম্বর পাচ্ছ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, চলো ফার্স্ট থেকে শুরু করি। হি ইজ ড্যাশ এস ডিও, বলো এটা কী হবে, এস আছে, অবভিয়াসলি ইটস এ কনসোনেন্ট, রাইট। কিন্তু দেখো এইচ ডিও উচ্চারণটা কেমন আসছে, এইচ ডিও, এ ফার্স্ট দেখো এ আসছে, রাইট। তাহলে অবভিয়াসলি এটা ভাওয়েলের মতো উচ্চারণ আসছে, সো এখানে কি বসবে, হি ইজ অ্যান এস ডিও। নেক্সট, 60 minutes makes dash hour, H. This is dash 1 rupee note, বলো 1, এখানে ও আছে, এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়েল, কিন্তু এখানে কি উচ্চারণটা আসছে, ওয়া। কি বলেছিলাম, ইউ অথবা ওয়া থাকলে এ বসবে, রাইট। চলো কত স্পিডে হয়ে যাচ্ছে দেখেছো। নেক্সট, দিস ইজ ড্যাশ অক্স, ও আছে, অবভিয়াসলি ভাওয়েল, সো অ্যান অক্স, রাইট। দিস ইজ ড্যাশ আমব্রেলা, সবাই ছোটবেলা থেকে পড়ে এসছো, অবভিয়াসলি তোমরা সবাই পারবে আমি জানি, আই হোপ। এটা স্কিপ করে যাচ্ছি, অবশ্যই এটা কমেন্টে জানাও এটা কী হবে, তোমাদের জন্য এটা ইজ ফর ইউর্স। ওকে, এটা তোমাদের জন্য, তোমরা এটা অবশ্যই ফিল করে আমাকে এক্ষুনি কমেন্ট করো। চলো নেক্সট আমরা টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে দি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। দি নিয়ে আমরা আলোচনা করি। আপাতত এ আর অ্যানের
বুঝাতে পারলাম আই হোপ। তো চলো, এটা গেল ইনফিনিটিভ আর্টিকেল আর জেনারেল আর্টিকেল। নেক্সট যে আর্টিকেলটা আমরা শিখবো সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর নেক্সট হবে আমাদের ডেফিনিট আর্টিকেল। এই যে ডেফিনিট, ডেফিনিট আর্টিকেল। হোয়াট ইজ ডেফিনিট আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু। মনে থাকবে, এটার মানে হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু, কোনো কিছু বোঝাবে। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে আগে শুরু করি। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, আই হ্যাভ লস্ট মাই রিং। ওকে, আই হ্যাভ লস্ট দ্য রিং করে দিচ্ছি, আই হ্যাভ লস্ট দ্য রিং। নেক্সট পয়েন্টে আছে আই হ্যাভ লস্ট এ রিং। বলো এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? কোনটা ঠিক কোনটা ভুল? বলো তোমরা, বলো বলো বলো, কুইক বলো, কুইক। ফার্স্ট, দুটো সেন্টেন্স বোথ আর রাইট, দুটোই কিন্তু ঠিক, রাইট? ফার্স্টটা কি আছে, আই হ্যাভ লস্ট দ্য রিং, আমি রিংটি হারিয়েছি, রাইট? নেক্সটে কি আছে, আই হ্যাভ লস্ট এ রিং, আমি একটি রিং হারিয়েছি। এখানেই ডিফারেন্স আছে, দেখো দি আর এ এর মধ্যে ডিফারেন্সটা বলছি। এই যে দি বলেছি, এই রিংটা কোনো স্পেশাল মানুষ আমাকে দিয়েছিল। এটা হচ্ছে স্পেসিফিক কোনো মানুষ, স্পেশাল কোনো মানুষ আমাকে যেটা দিয়েছিল, নির্দিষ্ট একটা জিনিস। অনেকগুলো রিং আছে, তার মধ্যে সেই রিংটাই হারিয়ে ফেলেছি আমি, যে রিংটা আমাকে কেউ দিয়েছিল, কেউ প্রোভাইড করেছিল। সাপোজ আমি ধরলাম আমার এই রিংটা আমি হারিয়ে ফেলেছি, আর এই রিংটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল, রাইট? সেক্ষেত্রে কি হবে, এই রিংটা আমার কাছে খুবই স্পেশাল একটা রিং। অনেকগুলো রিং আছে, তার মধ্যে থেকে এটা একটু বেশি স্পেশাল, রাইট? সেই রিংটা আমি হারিয়ে ফেলেছি। সো এখানে কি হলো, দি বসতে, দেখো আমি ওই নির্দিষ্ট কোনো একটা রিং হারিয়েছি। বুঝতে পারলাম আই হোপ? তো নির্দিষ্ট কোনো কিছু বোঝাবে যখন, সেক্ষেত্রে তোমার দি বসবে। আর এ কখন বসবে না, আমি অনেকগুলো রিং ছিল, তার মধ্যে একটা হারিয়ে ফেলেছি, রাইট? এটা হচ্ছে এইটা তোমার ইনডেফিনাইট আর্টিকেল, এটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, রাইট? আই হোপ বোঝাতে পারলাম। এইটুকুই মনে রাখবে, দি কখন বসে, কোনো নির্দিষ্ট কিছু ইন্ডিকেট করতে দি বসে, ঠিক আছে? কোনো কিছু নির্দিষ্ট, কোনো কিছু স্পেসিফিক কোনো কিছু জিনিসকে যখন ইন্ডিকেট করা হবে, সেক্ষেত্রে দি বসবে। এবার চলো আমরা দেখে নিই কোনখানে দি বসবে না, সেগুলো আগে এক এক করে দেখে নিই আমরা। সেক্ষেত্রে আমরা লিখে দেবো, প্রথমে কি হবে, কান্ট্রি। কোনো কান্ট্রিজের আগে কখনোই দি বসবে না, রাইট? মনে থাকবে। 2 নাম্বার, কোনো প্রকার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কোনো প্রকার এনি কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজ, তার আগে কিন্তু কখনোই দি বসবে না। আমরা আগে দি কোথায় কোথায় বসবে না সেগুলো আগে শিখে নিচ্ছি, তারপর কোথায় কোথায় বসবে সেগুলো পরে আসছি। নেক্সট যেটা বসবে না সেটা হচ্ছে স্ট্রিট। কোনো রকম স্ট্রিটের আগে কিন্তু কখনো দি বসবে না, রাইট? 4 নম্বরে আসছি, কোনো প্রকার নেম, এনি কাইন্ডস অফ নেম। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমাদেরকে বলে দিলাম যে কোনো যদি কোনো কান্ট্রি দেওয়া থাকে ভাওয়েল কনসোনেন্টের ক্ষেত্রে, যদি কোনো মানে দি এর ক্ষেত্রে বলছি, যদি কোনো প্রকার কান্ট্রিজ থাকে সেক্ষেত্রে দি বসবে না, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বসবে না, স্ট্রিটের ক্ষেত্রে বসবে না, আর নামের ক্ষেত্রে বসবে না। এই 4টে জিনিস মনে রাখবে। এই 4টে জিনিসের আগে কখনোই কিন্তু দি বসবে না, রাইট? কখনোই দি বসবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো এটা নোট করে নাও। নেক্সট আমি দেখে নেবো আমরা যে কোথায় কোথায় দি বসবে। চলো তার লিস্ট একটা বানিয়ে নিই। এই লিস্টগুলো দিয়ে দিলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে তোমরা এই টপিকগুলো জেনে থাকলে তাহলে তোমাদের অনেক বুঝতে সুবিধা, পরীক্ষার সময় অতটা হ্যাজার্স হবে না মাথা, ঠিক আছে? যাতে গুলিয়ে না যায়। আমি এই টপিকগুলো বলেছিলাম, তোমাদের ট্রিক্স দেবো। এইগুলো হচ্ছে সেই ট্রিক্সগুলো যেগুলো তোমরা ফলো করে খুব ইজিলি একটু মনে রাখলে আর্টিকেল থেকে খুব বেশি পরিমাণে একটা নাম্বার পেয়ে যেতে পারো। প্রত্যেক নাম্বার, যত নাম্বার থাকে ফুল মার্কসই কিন্তু ক্যারি করা যায় আর্টিকেল প্রিপোজিশন থেকে, ঠিক আছে? চলো এবার আমরা দেখে নিই কোথায় কোথায় দি ইউজ করি আমরা। নাম্বার 1, রিভার। এনি কাইন্ডস অফ রিভার্সের আগে সবসময় দি বসবে, রাইট? নাম্বার 2তে আছে কি, হোলি বুক যেগুলো আছে, কোরআন, বাইবেল, ঠিক আছে, ত্রিপিটক, এই সমস্ত যে বই, হোলি বুকগুলো সবগুলোর আগে কিন্তু দি বসে। নেক্সট, পেপার। নিউজ পেপারের আগে অল টাইম কিন্তু দি বসে। চলো
এই কটা আপাতত মনে রাখো, তাহলেই হবে। এইসবগুলো থেকে পরীক্ষায় যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে আসে আমি সেগুলোই দিয়ে দিলাম। যারা মাধ্যমিক দেবে তাদের দিকটা লক্ষ্য করেই আমি কিন্তু বেছে বেছে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আজকে ডিসকাস করলাম। আপাতত এগুলোই মনে রাখবে যেগুলো আমি বোর্ডে লিখিয়ে দিলাম। এই কটা মনে রাখলেই কিন্তু হবে। এগুলোর আগে সবসময় দি বসে, আর কোনগুলো দি বসে না আমি বলে দিলাম সে আগে। প্রিভিয়াস যে বোর্ডে লিখেছিলাম যে সময় যেই জিনিস টপিকগুলো ওগুলোই মনে রাখবে, ব্যাস, তারা আর কিছু মনে রাখার দরকার নেই। তো চলো আমরা কয়েকটা এ অ্যান্ড ডি ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো টাস্ক ফিল করে নিই। এক্সাম্পল নিয়েছি 3টে, চলো এক এক করে আমরা দেখে নিই। প্রথমে কি আছে, লুক অ্যাট দ্য সান। কি হবে বলো বলো বলো, কি হবে বলো? ফার্স্ট লুক অ্যাট দ্য সান, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, রাইট? সো এটা হবে দিস ইজ দ্য সান। হি লিভস ইন ইউকে, এইখানেই বড় প্রশ্ন। গতবারে আমি একটু আগে কি বললাম, যে কোনো কান্ট্রিজের আগে দি বসে না, রাইট? বলেছিলাম তো আমি, মনে আছে তোমাদের? এক্ষুনি পড়ে গেলাম। কোন রকম কান্ট্রিজের আগে আমি বলেছিলাম দি বসে না, ঠিক আছে? সেটা যেমন সত্য, এটা দেখো দেশের নাম ইউকে, তাহলে এর আগে কেন কেন দি বসবে? তোমরা প্রশ্ন করতেই পারো এখানে দি বসবে। বলে দিচ্ছি আগে উত্তরটা, কেন এখানে দি বসবে। আমি তো একটু আগে পড়িয়ে গেলাম যে কোনো কান্ট্রিজের আগে দি বসে না, তাহলে আমি এখানে কেন দি বসাচ্ছি? এই জন্যই কোনো নামের সংক্ষিপ্ত যখন হবে, ইউকে উত্তরাখণ্ড, তো এটা এর ফুল ফর্ম কি? উত্তরাখণ্ড। কোনো নামের, কোনো কান্ট্রিজ নেমের যদি শর্ট ফর্ম হয়, সংক্ষিপ্ত নাম হয়, সেক্ষেত্রে কিন্তু অল টাইম দি বসবে, ঠিক আছে? একটুখানি ভালো করে শুনে নাও, একটুখানি শুনে নাও। আগে থেকে বলে দিচ্ছি, আগে ওইটাতেই বলে দিতাম আমি, বাস আমি এক্সাম্পল দিয়ে এখন বলে দিচ্ছি। কান্ট্রিজের আগে কিন্তু কখনোই দি বসে না, বাট স্টিল এখানে বসতেছে দি এই কারণে, এটা হচ্ছে একটা ফুল নেমের শর্ট নেম, রাইট? ইউকে উত্তরাখণ্ড জানি সবাই আমরা। যদি বলা হয় ড্যাশ উত্তরাখণ্ড, তখন কিন্তু বসতো না, এখানে দি বসতো না, রাইট? যেহেতু আমরা ইউকে বলেছি, শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশন ইউজ করেছি, সেক্ষেত্রে এখানে হবে দি বসবে। নামের সংক্ষিপ্ত হলে কান্ট্রিজে সেক্ষেত্রে দি বসবে, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট কি আছে, ড্যাশ আর্থ মুভস রাউন্ড দ্যাশ সান। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে এই সেন্টেন্সটা। মোস্ট ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এটা পরীক্ষাতে এনি কাইন্ডস অফ এক্সামে কিন্তু আসে, বলো কম্পিটিটিভ অর স্কুল এক্সাম, এনি কাইন্ডস অফ এক্সামে কিন্তু এটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, মনে রেখো। কি হবে এটা, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, রাইট? তো চলো আপাতত আর্টিকেলের ব্যাপারে, এই যে দি ব্যাপারটা, তোমার ডেফিনিট আর্টিকেল যেটা, সেটা আমি আই হোপ বোঝাতে পারলাম। আর একটু টপিক বাকি আছে, সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। সেটা হলো, দেখো, কোনো মেটেরিয়াল নাউনের আগে, আমরা নাউন পড়েছি, মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট। মেটেরিয়াল মানে কি আমরা তা বলে দিচ্ছি, কোনো রকম মেটাল যে সমস্ত জিনিসগুলো। মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে কোনো দিন কোনো সময় কিন্তু তোমার আর্টিকেল বসে না, ঠিক আছে? শুধুমাত্র মেটেরিয়াল নাউনে কোনোদিন কোনো আর্টিকেল বসে না, বাট স্টিল কখন বসে, বিশেষভাবে নির্দিষ্ট হলে দি বসে। কোনো কিছু নির্দিষ্ট করে যখন মেনশন করা থাকবে, তখন সেক্ষেত্রে কিন্তু দি বসে। এটা মাথায় রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট নোট। কি বললাম না, কোনো রকম মেটেরিয়াল নাউনের আগে কখনো কিন্তু দি আর্টিকেল বসে না, ঠিক আছে? কোনো প্রকার আর্টিকেল বসে না, বাট যদি কোনো কিছু নির্দিষ্ট করে মেনশন করা থাকে কোনো কিছু জিনিস, তাহলে সেক্ষেত্রে তোমার আর্টিকেল হিসেবে দি বসে। ফর এক্সাম্পল, কোল ইজ ব্ল্যাক। দেখো, কোনো আর্টিকেল বসেছে এখানে? এটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? এবার যখন নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, তখন সেটা কি হয়ে যাবে, দ্য কোল, দ্য। তো এই গেল, এই ছিল আজকের ক্লাস। মোটামুটি আর্টিকেল সম্পর্কে তোমাদের ফুল ডিটেলসে উইথ এক্সাম্পল দিয়ে ভালোভাবে আমি ডিটেলসে বোঝাতে পারলাম, আই হোপ। এরপরও যদি কোনো রকম কোয়েরিজ, কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, আমাকে অবশ্যই জানাও, ঠিক আছে? একটা টাস্ক দিয়েছিলাম মনে হয় তোমাদেরকে, সেটা কিন্তু অবশ্যই ফিল করে আমাকে পাঠিয়ে দিও কমেন্টে, ওকে? আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, যাতে করে এই ভিডিওগুলো, এই তোমার ফ্রি ভিডিওগুলো সব তোমার ফ্রেন্ডসরা আরও ভালোভাবে অ্যাডভান্টেজ নিতে পারে, রাইট? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিও যদি ভালো কিন্তু আমাকে সাপোর্ট করো একটু, আর ভিডিওটা একটু লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে